अभी तुम्हारे साथी एकदम
साथ जिंदगी में थी। अभी भी एक तो बात बोल रहे बोलून ओ बेनाजी तुम्हारी 100 रुपया महीने में शेख मुझे अपना की दरकार और अभी मुझना की मिले मिली कलकत्ता में हमारा एक तो होटल আছে तुम चाहे तो वहाँ पर आना अभी तुम्हारे परमानेंट घर भी दे दे और खाना भी दे हमारे होटल के लिए तुम सवेरे सवेरे कई कुछ क्यों न जाएगा ना तुम्हें और अभी भी तुम्हारा साथ कई एक मौज बना शेख जी इसीलिए अभी तुम्हारे 500 रुपया महीना दे আমি বলছিলাম কি শেখ জি আমার না একটা নৌকোর প্রয়োজন কিন্তু মনের মতো নৌকো আমি খুঁজে পাচ্ছি না। যদি দয়া করে আপনি क्या बोलो একটু অবশ্য আপনাকে মাসে মাসে 2000 টাকা করে মাইনে আপনি আজ থেকে আমার এখানে কাজে লেগে যান। होशियार সাবধানে লালুছে, আমার সঙ্গে চোখ ছোট করে কথা বলবেন। একটা কথা আপনি সবসময় মনে রাখবেন, আমি এখন প্রেমাংশু ব্যানার্জি দাবার ঘোড়া। আমার একটা চালে আপনাকে আমি কাজ করে দিতে পারি, কাজ। शैतानी बच्चा শয়তানের বাচ্চা লালুসে, তোরা তোরা আমাকে যা যা বলে বৃষ্টির থেকে আমাকে ছিঁড়ে বানিয়েছিস সেই খেলার ছলে আমি তোদেরকে খতম করে দেবো। আমি তোদেরকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কেমন লাগছে বলো তো? এই শোনো কৃষ্ণ ঠাকুর, সেদিনের ব্যবহারের জন্য তুমি রাগ করো নি তো? করেছিলে? তাই বুঝি?
গাছের আড়াল থেকে বলবে আউ আর ওই আমি দূর থেকে আমি দূর থেকে বলবো হ্যালো তারপরে দুজনকে ধরে করে করতে করতে একেবারে পাহাড়ে পাহাড় থেকে নিচে নেমে যাবো তারপর একবার তুলে নিচ্ছে আমি একবার আপরে আচ্ছা আবার আমি নিচ্ছে নিয়ে করো সিনে মানে ভীষণ মজা হবে বলো তাই না কৃষ্ণ ঠাকুর মানে এখানে একবার অভ্যাস করে নেই আমি নিচে নামে তুমি নিচে ওপরে গড়াগড়ি গড়াগড়ি করে আমি মনে চোরাচুরিটা ফেরি নেই তুমি ঠিক বলেছো কৃষ্ণ ঠাকুর এই ধুতি পরে গড়াগড়ি দিলে তোমার ধুতি খুলে যাবে রে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে লোকে হাসবে তুমি লজ্জা পাবে না মানে লোকে হাসবে তুমি লজ্জা পাবে আচ্ছা তুমি কাজ করো ওই হানি কামটা এখানে একবার শুনে নেবে বেশ তুমি গাও আমি গাই তুমি নাচো তারে না না নারে নারে তারে নারে না তারে নারে না তারে নারে না বিরথল বাবি রাখা বিরথল বাবি লাগিলে পরে তারে নারে তারে নারে নারে
চিনে নিয়েছি বুঝলি আইনারে বুঝলি কাছে আয় আমার তেরানটা ঝুলিয়ে দে আমি আবার বলছি আমি আমি মিষ্টি নই আমি তোমাকে চিনি না আমি তোমাকে জানি না তুমি চলে যাও এখান থেকে কেন রে বুঝলি আমার উপর তোর কিসের এত অভিমান ওই শয়তানের কাছ থেকে তোর চরম বাঁচাতে পারিনি বলে এই বঙ্কুর উপর তুই গোসা করেছিস কে বঙ্কু এই বঙ্কু বলে আমি কাউকে চিনি না জানি না চোখের চশমাটা একবার খুলে ভালো করে চেয়ে দেখ আমি তোর সেই বঙ্কু যার হাতে হাত রেখে একদিন ভালোবাসার শপথ নিয়েছিলি তোর জন্য কেঁদে কেঁদে এই বঙ্কুর চোখের জল শুকিয়ে গেছে রে বুঝলি শুকিয়ে গেছে আইনা রে বুঝলি আমরা সেই আবার আগের জীবনে ফিরে যাই চাপের ফিরি মাথায় নিয়ে আমরা দূর দেশে গিয়ে খেলা দেখাবো আমি ঢোল বাজাবো আর সেই বাজনার তালে তালে নেচে নেচে তুই সব খেলাবি আর বাবুরা খুশি হয়ে তোকে অনেক টাকা বকশিস দিবে আর সেই টাকা জমিয়ে আমরা ঘর বানাবো বিহা করবো আরে বঙ্কু না বুঝলি আরে বঙ্কু না তুই আজ আমার শুনতে ওই শয়তানদের কামনার কষাই খানায় তোর পিছলিকে বলি হয়ে গেছে রে বলি হয়ে গেছে আমার মনে হয় বিজলিকে আমার ভালোবাসার বন্ধুরা মিলে আমি নতুন করে প্রাণ বাঁচাবো পারবি না বঙ্কু পারবি না তোর পরে পিছলির অন্য থেকে যন্ত্র নিয়েছে আধার রাতের মুখে দাঁড়িয়ে তোকে তার মনোমোহিনী হাসি তার মুখে তার বিকৃত প্রেমের হাসি চোখে তার প্রেমের ইশারা এই লজ্জাহীনা ছেলে তার জীবনে সর্বস্ব মিলিয়ে আজ সে ভিখারিনী হয়ে গেছে বিজলি তুই ফিরে আয় বিজলি তুই ফিরে আয় খবরদার আমায় ছবি না বলছি আমি রাত চোরা পেয়ারের বাবুদের পরে ওই টাকার মালিক আমি তোর মতো ভিখারির সাথে কথা কইতে আমার লজ্জা করছে লজ্জা বৃষ্টি নয় এবার থেকে তুই আমাকে মেম সাহেব বলে যাবি মেম সাহেব কি বলেছো মেম সাহেব এই বঙ্কুর ভালোবাসার চেয়ে বাবুদের টাকার ভালোবাসার মূল্য তোমার কাছে অনেক মূল্যবান বাবুদের দয়ায় তুমি আজ অনেক টাকার মালিক এই বঙ্কুর ভালোবাসার কথা মনে রাখলে তোমার মনটা যে নোংরা হয়ে যাবে সব নোংরা হয়ে যাবে দেখো তো মেম সাহেব ওই নামে তুমি আমায় দেখনি ওই ডাক শুনলে আবার তোমায় ভুল করে আমি বিজলি বলে রেখে উঠবো হয়তো ভুলে যাবো বঙ্কুর বিজলি এখন ঝিলিক মেম সাহেব হয়ে বঙ্কুর ভরবলা স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে যাচ্ছি মেম সাহেব চলে যা যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি যে বঙ্কু আজ তোকে ভালোবাসার মূল্য দিয়ে কিনতে পারলে না সেই বঙ্কু একদিন টাকার মূল্য দিয়ে এই সবার সামনে জোর করে কিনে নেবে আর সেদিন যেন তুই এই বঙ্কুকে চিনতে ভুল করিস না বুঝলি এই বঙ্কুকে চিনতে ভুল করিস না চিনতে ভুল করিস চলে গেল চিনতে আমার কখনো তোকে ভুল হয়নি রে বঙ্কু কখনো ভুল হয়নি যেদিন তুই আমার সমস্ত প্রতিশোধ দিতে পারবি সেই দিন তোর বেশি আমার তোর বুকে ফিরে যাবে তোর বুকে আশ্রয় নেবে জীবনে যদি যাই মরে চলে তাতে ক্ষতি নাই
বাবা আরো আলোককে তুমি এইভাবে কাঁদো কেন? কই আমি তো কাঁদি না। হ্যাঁ হ্যাঁ তুমি কাঁদো, সবার চোখের আড়ালে তুমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলো। আর আর সেই চোখের জল দেখলে আমার মনে হয় এর জন্য আমি আমি দায়ী। আমি এখান থেকে চলে যাবো না ভাস্করদা। না না না, এইভাবে তুমি চলে গিয়ে আমাকে আর অপরাধে সাজিয়ে না। আমি তো জানি যে তোমার প্রতি আমি ভীষণ অন্যায় করেছি, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো অল্পনা, আমি আমি একটিবারের মধ্যেও যে জানতে পারতাম যে দাদা তোমার সঙ্গে আমার বিয়ে। ভাস্করদা, আমি জীবনে যে ভুল করেছি তার সংশোধন করতে পারবো কিনা জানি না, তবে এইটুকু বলছি, আমার প্রতি তোমার নীরব ভালোবাসা ও অমর্যাদা আমি কখনো করব না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই ভাস্করদা। হ্যাঁ আছে, তোমার সেই ভালোবাসা বারবার আমার কথা তোমাকে স্মরণ করিয়ে দেই। মিথ্যা কথা, আর সেই ভালোবাসার তোমার চোখে অশ্রু ঝরে গেল অল্পনা। মিথ্যা কথা ভাস্করদা। মিথ্যে নয়, যখন আমি এই বারান্দায় দাঁড়িয়ে আমার অন্তরটা হাহাকার করে কাঁদে, সেই কান্নায় তোমার চোখে অশ্রু ঝরে কেন অল্পনা? ওটা আপনার ভুল ধারণা ভাস্করদা। যখন আমি বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস হতাশার দীর্ঘশ্বাস ফেলি, তখন তখন তুমি ওই থামটার আড়ালে কার জন্য দাঁড়িয়ে থাকো? আমি জানি না, আমি জানি না। আজও তুমি আমায় ভালোবাসো অল্পনা? না, আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার হাত ছেড়ে দিন। যদি হাতটা না ছাড়ি? জোর করে যেমন আপনার ধরে রাখার সাহস আপনার নেই, তেমন জোর করে সব ছাড়িয়ে নেওয়ার ক্ষমতাও যে আমার নেই ভাস্করদা। চমৎকার চমৎকার, পুরনো প্রেমিক প্রেমিকা গোপন দৃশ্যটা কতই না সুন্দর। এই এই শয়তানি, আমার স্বামীর উপর এত তো লোভ কিসে? এত উপরে যাও, তোকে এই বাড়িতে পুষে রেখেছে সেই নীলম্বর ঘোষালের সঙ্গে। কে? আমাকে তুমি বলবে নাকি? কি বলবো পিউলি? তোমার সৌভাগ্য যে আমি একটা শিক্ষিত ভদ্র ঘরের সন্তান, নইলে তুমি যে মুখ দিয়ে নোংরা কথাটা উচ্চারণ করলে সেই মুখটাকে আমি থামো তুমি! যে পুরুষ স্ত্রী বর্তমানে একটা পর্যায়ে মেয়ের সঙ্গে ভালোবাসা লুকোচুরি খেলে, তার আর ভক্ততা বড়াই করা সাজে না। পিউলি! লুকোচুরি, এসব কথার অর্থ কি? এই যে শিকার, তুমি এসেছো, ওই দেখো ওই শয়তানি কেমন আমার না। দাদা, কি হয়েছে তুই আমায় বল। বলো মেজো বৌদি। ওই শয়তানি তোমার মেজদার সঙ্গে অবৈধ সম্পর্কে
কি হচ্ছে বল বল কি হচ্ছে বৌদি আমি কিছু জানি না বৌদি আমি কিছু বলতে পারবো না শুধু এটুকু বলছি বৌদি তোমাদের এই আলপনা কোনো অন্যায় করেনি বৌদি কোনো অন্যায় করেনি কোনো অন্যায় করেনি কিন্তু কি যে হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না মেয়ে হয়ে যাওয়ার কথাটা বুঝতে পারলে না তারা আপনাকে বুঝে বলছি শুনুন প্লিজ প্লিজ কৈলাস বাবু প্লিজ আপনি আপনি এখান থেকে চলে যান না ও যাবে না বলো দাদা বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে মেয়ে মানে ভাস্কর বাবু ওই পিউলিপুরের মেয়েদের মানুষ সঙ্গে বিভিন্নভাবে জড়িত হয়েছে না মিথ্যে কথা। আমার দিদি কোনো অন্যায় করতে পারে না আপনারা আমার দিদির নামে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও বেরিয়ে যাবে নয়তো আমি সংসার থেকে আলাদা হয়ে যাবো তবুও নিরম্বর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছে সে কোনো অবস্থাতে এই বাড়ি থেকে ছেড়ে যাবে না না দেবেন কেন দিনের আলো আপনাদের ভাই বাড়ির সম্পর্কটা যাইলেও হোক না কেন রাতের অন্ধকারে আপনার সেই গোপন সম্পর্কে ভোলা যায় আমার উচ্চশিক্ষিত বৌমা আধুনিক বৌমার মুখরোচক বক্তব্য শুনে আমার বিশাল হাত তালি দেওয়ার ইচ্ছা হচ্ছে বিশাল হাত তালি দেওয়ার ইচ্ছা হচ্ছে মেজ বৌমা বীজের চরিত্র দিয়ে অপরের চরিত্রের বিচার করা যায় না মেজ বৌমা তোমাদের ওই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্ক এত মধুর নয় তুমি থামো বর্দা তোমার অনেক আবাদতা সহ্য করেছি কিন্তু আর নয় এই মুহূর্তে এখান থেকে ওই আলপনা থেকে তাড়িয়ে দাও তুই শেখর কথা বলছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে যে শেখর তুই আজকে না আমায় আমার স্বেচ্ছাচার আর অবর্ণতা আমাকে সবকিছু বলার সাহস দিয়েছে চিনতে পারছো বড় বউ ও আমাদের সেই শেখর যাকে আমরা বুকে পিঠে করে মানুষ করেছি যার কান্না থামাতে ভরা দিঘির মাঝ থেকে পদ্ম শালুক তুলে এনে দিয়েছি সেই শিখর আজকে নয় আমায় অপত্যাচার বিচার করছে সর্দার আরো কোনো অন্যায় করে ফেলেছে আমি কোন অন্যায়কে প্রশ্রয় দিই না তাই সবাইকে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যতদিন আলপনার বিয়ে হচ্ছে ততদিন আলপনা আমার বাড়িতেই থাকবে আমার বাড়িতেই থাকবে আমারও কষ্ট কথা শুনে নাও নীলম্বর ঘোষাল আজ এখন এই মুহূর্তে আমরা এই সংসার থেকে বিদায় হয়ে যাব এই গোটাল বাড়ির এক প্রান্তে থাকবে
করে মানুষ করেছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য। না যাকে আমি অগ্নির সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে এই ঘরে বরণ করেছি, তার পাশে থাকা আমার কর্তব্য। আপনারাই বলুন, কার পাশে থাকা কর্তব্য? আপনারাই বলুন তো। বলছে কি স্বামী হয়ে স্ত্রীর পাশে থাকাই কর্তব্য। হ্যাঁ হ্যাঁ কৈলাস বাবু, আপনি ঠিকই বলেছেন। পিউলের সঙ্গে আমার দু চার কলি মন্ত্র করার সম্পর্ক, আর আর দাদা বৌদির সঙ্গে আমার জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্ক। তাই তাই আমার বিবেকের বিচারে ওই দু চার কলি মন্ত্র করার সম্পর্কের চেয়েও আমার কাছে রক্তের সম্পর্ক অনেক অনেক বেশি। আজ থেকে আমি আমার দাদার বৌদির কাছে আশ্রয় নিলাম। তোমার এই রূপসী বৌদি রূপ যৌবনে ভাগ পাবে কেমন করে? এত বড় কথা তুই বলতে পারলি? যাকে আমি সন্তানের মতো মানুষ করেছি তার চলে এসো, তুমি আমার কাছে চলে এসো বলছি। এটা হচ্ছে পুরস্কার, মায়া সেন অবতার। এটা হচ্ছে কি দারুণ পুরস্কার। ভগবান, তোমার শত কোটি প্রণাম। চাপাই, আর তোকে আমি আটকে রাখবো না। শ্রীরাম ঘোষালের স্বপ্ন দেখা মিটে গেছে ভাই। মিথ্যে সম্পর্কে শিকল দিয়ে আমি আর তোকে আটকে রাখতে চাই না। তুই যা ভাই, তুই যা, চলে যা। না দাদা, তোমাদের ছেড়ে আমি ওর কাছে কোনোদিন যাব না দাদা। দুটি ভাগ হয়ে গেল,
সিদ্ধার্থ মল্লিককে অর্থাৎ শুভকে আদিত্য রাজবংশী 50 টাকা পুরস্কার দিয়ে 50 টাকা পুরস্কার দিল। আদিত্য রাজবংশী 50 টাকা মল্লিক অর্থাৎ শুভকে তোমরা ওই প্রেমাংশু ব্যানার্জির পাওয়া চাটক তার দল তা হতে দিলে না। তবে রে বাবা অনেকবার তো তুমি আমার পিঠে চাবুক মেরেছো, একবার নিজের বিবেকের পিঠে চাবুক মেরে দেখো তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে না মরে গেছে। মরে গেছি বেকারতে জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু একটু করে সব শেষ হয়ে গেছে। না মরেনি, আমি বলছি ওটা ঘুমিয়ে আছে, শুধু একটু খোঁচা দিলেই আবার জেগে উঠবে। না আমার মনুষ্যত্বটা কি আর আমি জাগতে দেব না। যেদিন আমি বেকার ছিলাম সবভাবে বাঁচাতে দেখতে চেষ্টা করেছিলাম, সেদিন তো কেউ আমাকে বেকারত্বের মূল্যটা বোঝায়নি। ওই প্রেমাংশু ব্যানার্জি আমাকে পথ থেকে কুড়িয়ে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছিল। তাই প্রেমাংশু ব্যানার্জি উপকার করতে প্রয়োজনে আমি নরকের চেয়েও নিচে নামতে রাজি। কি বললে? আর তুই আমার বসে সর্বনাশ করতে হাল বাড়িয়েছিলি, আজ তোকে আমি সিংহ আজ জালে আটকা পড়েছে, তাই ওই নেংটি দিয়েও লাথি মারে। এই পাগলা কিন্তু সোনরে চাটুকারের দল, সত্য ন্যায় ধর্ম এখনো লুপ্ত হয়নি, এখনো সূর্য উঠে বাতাস বয়, মহাপাপীর শাস্তি দিতেই আকাশ থেকে ছুটে আসে বজ্র। সামান্য শক্তির অহংকারে আজ তোরা যে পাপ করে চলেছি, সেই পাপের শাস্তি থেকে তোরা কেউ রেহাই পাবি না, কেউ না। তবে পাগলা ওই দাদা এলো হাফ টাইম এসেছি, হ্যাঁ হাফ টাইম তুমি খেলবে স্যার, লাস্ট টাইম খেলবো আমি। এই শালাকে মারতে মারতে বেহুশ করে ফেলে আয়। আর এই শালা বসে ড্রয়িং রুমে তোকে ফাইল করে চুরি করতে চেয়েছিল, বুঝলি? শালাকে মারতে মারতে শেষ করে দে। সর্বনাশ, চোরের ঘরে চুরি না মানে স্যারের ঘরে চুরি। আজ আর তোমার বিস্তার নেই, মারতে মারতে তোমায় বেহুশ করে ছাড়বো। বল, বল, এই পাগলা বেহুশ হো বলছি, বেহুশ হো বলছি, বেহুশ। কাঁদবেন না বাবা, কাঁদবেন না। যতক্ষণ আমি আছি আপনাকে আমি ওদের কাছ থেকে রক্ষা করার আপনার চেষ্টা করব। কিন্তু কতদিন তুমি আমাকে এইভাবে রক্ষা করবে? নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি বহুবার আমায় খাবার পৌঁছে দিয়েছো, তাই তো আজ আমি বেঁচে আছি। আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিই। না না, ও খাবার তুমি সরিয়ে নিয়ে যাও, ওরা জানতে পারলে ওরা তোমাকেও খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর ছেলে তার আমার মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? তাই কখনো হয়? তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি আমার ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন বাবা। খোকা বাবা